হ্যালো এভরিওয়ান, আমি অভিষেক দাস এবং তোমরা দেখছো লার্ন উইথ অভিষেক ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের ওপর বেশ কয়েকটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি, তবে এর আগে যে ভিডিওটা আপলোড করেছিলাম সেটা মূলত ছিল ড্রয়িং ইনস্ট্রুমেন্টস অ্যান্ড মেটেরিয়ালস চ্যাপ্টারের ওপর, এবং সেই চ্যাপ্টার থেকে আমি প্রথমে যেই বিষয়টা তোমাদের পড়িয়েছিলাম বা যেই বিষয়টার ওপর ভিডিও দিয়েছিলাম সেটা ছিল মেনলি ড্রয়িং বোর্ডের ওপর। দেখতেই পাচ্ছ এখানে লেখা রয়েছে ড্রয়িং বোর্ড, এবং এই ভিডিওতে আমরা আলোচনা করব ড্রয়িং পেপার নিয়ে। এর আগের দিন আমরা ড্রয়িং বোর্ড দেখেছিলাম, এরপর আমরা আলোচনা করবো আজকে ড্রয়িং পেপার নিয়ে। ঠিক আগের দিনের মতোই সম্পূর্ণ ডেসক্রিপটিভভাবে একটু ড্রয়িং পেপার নিয়ে আমরা আলোচনা করব, তারপর এমসিকিউগুলো দেখে নেব। বেশ কিছু এমসিকিউ রয়েছে এখানে, সেই এমসিকিউগুলো আমরা দেখে নেব এবং সেগুলো নিয়ে আলোচনা করব। স্ক্রল করে নিচে আসলে দেখো এখানে লেখা রয়েছে ড্রয়িং পেপার অর ড্রয়িং শিট। ড্রয়িং পেপার বলো বা ড্রয়িং শিট বলো, দুটোই কিন্তু সেম। প্রথমেই দেখো আমি এখানে লিখেছি টাইপস অফ ড্রয়িং পেপার, অর্থাৎ ড্রয়িং পেপারের কতগুলো টাইপ রয়েছে, বা বলতে পারো ড্রয়িং পেপার কত প্রকার। মেনলি দু ধরনের ড্রয়িং পেপার হয়, একটা হচ্ছে হ্যান্ডমেড পেপার এবং আরেকটা হচ্ছে মিলমেড পেপার। একটা হচ্ছে হ্যান্ডমেড পেপার, যেটা দেখো এখানে 1 দিয়ে আমি লিখেছি, এবং দ্বিতীয় নম্বরে রয়েছে মিলমেড পেপার। স্ক্রল করে যদি নিচের দিকে আসি তাহলে এখানে দুটো পেপারের সম্পর্কে একটু ডিটেলস আমি লিখেছি। এখানে প্রথমেই দেখো রয়েছে হ্যান্ডমেড পেপার। তোমরা যারা ড্রয়িং করেছো তারা হয়তো এই পেপারটা দেখেছো, কারণ আমি যখন ড্রয়িং শিখতাম তখন কিন্তু আমি হ্যান্ড পেপারের ওপর অনেক ড্রয়িংই করেছি। তাই তোমরা যারা ড্রয়িং শিখেছো তারা হয়তো নিশ্চয়ই হ্যান্ড পেপারের নামটা শুনেছো। যারা হ্যান্ড পেপারের সামনে থেকে দেখেছো বা ধরেছো, দেখবে সেটা কিন্তু রাফ সারফেস, সেটা কিন্তু মসৃণ না। আমরা যারা আর্ট পেপারের নাম শুনেছি বা আর্ট পেপার যারা দেখেছি, আর্ট পেপারটা কিন্তু মসৃণ হয়, ওপরটা মসৃণ, কিন্তু হ্যান্ড পেপারের ওপরটা কিন্তু মসৃণ না, রাফ সারফেস। ওপরটা বলতে পারো খসখসে, পেল ইন কালার, অর্থাৎ একটা ফ্যাকাশে কালার, সেটা সাদা না, ধবধবে সাদা না, সেটা একটা ফ্যাকাশে কালার। দেখো একটা ইয়েলো স্টোন রয়েছে এখানে, ফ্যাকাশে একটা কালার। অ্যান্ড নট ইউজ ফর রেগুলার ওয়ার্ক, এবং সেটা কিন্তু রেগুলার ওয়ার্কের জন্য ইউজ হয় না। হ্যান্ড পেপারটা রেগুলার ওয়ার্কের জন্য ইউজ হয় না। এরপর দেখো এখানে রয়েছে মিলমেড পেপার। এখানে বেশ কিছু রোল রয়েছে দেখো মিলমেড পেপারের। মিলমেড পেপার আর মোস্ট কমনলি ইউজ ফর রেগুলার ওয়ার্ক, অর্থাৎ আমরা সাধারণত প্রতিদিনের কাজের জন্য যে সমস্ত পেপারগুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে মেনলি মিলমেড পেপার, অ্যান্ড আর অ্যাভেলেবেল ইন ডিফারেন্ট সাইজ অ্যান্ড রোলস, এবং সেগুলো কিন্তু বিভিন্ন সাইজে এবং বিভিন্ন রোলের আকারে পাওয়া যায়। দেখতেই পাচ্ছ এখানে রোলগুলো রয়েছে। তাহলে ড্রয়িং পেপার মূলত ক ধরনের হয়? ড্রয়িং পেপার কিন্তু মূলত দু ধরনের হয়, একটা হচ্ছে হ্যান্ড পেপার আর একটা হচ্ছে মিলমেড পেপার। হ্যান্ড পেপারটা একটু খসখসে প্রকৃতির হয়, যেগুলো মোটামুটি আমাদের রেগুলার ওয়ার্কের কাছে ব্যবহৃত হয় না। তবে মিলমেড যে পেপারটা রয়েছে সেটা কিন্তু আমরা রেগুলার ওয়ার্কের জন্য ব্যবহার করি। এরপর দেখো এখানে কী লেখা রয়েছে, সাইজ অফ ড্রয়িং শিট। এখানে তো আমরা দেখলাম যে মিলমেড পেপার বিভিন্ন সাইজে পাওয়া যায়, তবে সেই সাইজগুলো কেমন কী রয়েছে সেটাই আমরা এবার দেখবো। দেখো ড্রয়িং শিটের ক্ষেত্রে মূলত দু ধরনের সাইজ হয়, একটা হচ্ছে আনট্রিম সাইজ এবং একটা হচ্ছে ট্রিম সাইজ। যারা তোমাদের ট্রিমার দিয়ে সেভিং করো তাদের কাছে এই ওয়ার্ডটা তো পরিচিত নিশ্চয়ই। আনট্রিমড মানে কি? তোমার যখন শেভিং হয়নি তখন সেটা আনট্রিমড, এবং যখন তোমার শেভিং করা হয়ে গেছে তখন সেটা ট্রিমড। এই বেসিক জিনিসটা তো ক্লিয়ার হলো যে আনট্রিম সাইজ এবং ট্রিম সাইজের মধ্যে তফাৎটা কি। আনট্রিম কোনটা? যখন সেটা কাটা হয়নি তখন সেটা আনট্রিমড, এবং যখন নির্দিষ্ট সাইজ অনুযায়ী সেটা কাটা হবে তখন সেটা ট্রিমড। আর একটু ডিটেলে যদি আমি বলি বা পরিষ্কার করে, এখানে যে রোলগুলো দেখতে পাচ্ছ, পেপারের এই রোলগুলো যখন তৈরি করা হয় তখন যেই সাইজের জন্য সেই পেপারটা তৈরি করা হচ্ছে তার থেকে কিন্তু কিছুটা বড় রাখা হয়, সাইজটা কিছুটা বড় রাখা হয়। কারণ এই রোলগুলোকে বিভিন্ন জায়গায় পাঠাতে হবে, পাঠানোর ক্ষেত্রে সেই রোলগুলোকে কি বারবার ওঠাতে হবে, নামাতে হবে। সেক্ষেত্রে পেপারের যে সাইডগুলো রয়েছে, রোলের যে সাইডগুলো, এই সাইডগুলো কিন্তু ছিঁড়ে যায়। তো পেপারটা যদি একদম সেম সাইজে যদি তৈরি করা হয়, অর্থাৎ যেই সাইজের জন্য আমার পেপারটা প্রয়োজন সেই সাইজে যদি পেপারটা আমি তৈরি করি, তাহলে যখন সাইডগুলো ছিঁড়ে যাবে তখন সেগুলো তার ইউজ করার মতো থাকবে না। তাই কি করা হয়, কাগজগুলোকে একটু বড় সাইজে তৈরি করা হয়। একটু বড় সাইজে যখন তৈরি করা হবে তখন সাইডগুলো ছিঁড়ে গেলেও সেটা কিন্তু পরবর্তী যখন ট্রিম করা হয় পেপারটাকে তখন কিন্তু সঠিক সাইজে চলে আসবে, আমাদের ভালো পেপারটা আমরা কিন্তু পেয়ে যাব। তো এটাকেই মূলত, যেটা একটু সাইজের থেকে বড় করা হয় সেটাকেই মূলত বলা হয় আনট্রিমড সাইজ, অর্থাৎ যখন পেপারটা তার নিজস্ব সাইজে নেই, তার থেকে একটু বড় রয়েছে, সেটাকেই মূলত বলা হয় আনট্রিমড সাইজ। এরপর এই আনট্রিম সাইজের পেপারটাকে ফাইনালি যখন ট্রিম করা হয়, অর্থাৎ সঠিক সাইজ তাকে দেওয়ার জন্য ফাইনালি যখন ট্রিম করা হয়, সেক্ষেত্রে একটা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড নাম্বার রয়েছে, আইএস নাম্বার। আইএস অর্থাৎ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড নাম্বার 10811-1983। এই নাম্বার, এই যে আইএস স্ট্যান্ডার্ড নাম্বার, এই নাম্বার অনুযায়ী কিন্তু সেই কাগজটাকে বা পেপারটাকে, ড্রয়িং শিটটাকে ট্রিম করা হয়, এবং ট্রিম করে তার সঠিক সাইজ কিন্তু তাকে দেওয়া হয়, এবং তখন সেটাকে বলা হয় ট্রিম সাইজ। অর্থাৎ আনট্রিম সাইজ বুঝলে, আনট্রিম সাইজ যখন ফ্যাক্টরি থেকে কাগজটা তৈরি হচ্ছে এইভাবে রোল আকারে, তখন সেটা তুলনামূলক কিছুটা বড় থাকছে, যেই সাইজের জন্য পেপারটা তৈরি করা হচ্ছে তার থেকে তুলনামূলক কিছুটা বড় রাখা হচ্ছে। কারণ এগুলো বিভিন্ন ফ্যাক্টরিতে যাবে, সেখানে ওঠানামা করতে হবে, তো ওঠানামা করতে গিয়ে যখন সাইডগুলো একটু ছিঁড়ে যাবে তাতেও যেন কোনো অসুবিধা না হয়, সঠিক সাইজটা যেই সাইজের জন্য পেপারটা তৈরি করা হয়েছে ট্রিম করার পর সেই সাইজের জন্য বেরিয়ে আসে। তো সেইটাকে মূলত বলা হয় আনট্রিম সাইজ।
এরপর যখন এটা ফ্যাক্টরিতে যাবে, যখন এই রোলটা ফ্যাক্টরিতে যাবে তখন সেটা ট্রিম করা হবে। অর্থাৎ ধরো এটা A4 শিটের জন্য তৈরি করা হয়েছে, এই রোলটা A4 শিটের জন্য তৈরি করা হয়েছে। A4 শিটের নাম তো তোমরা নিশ্চয়ই শুনেছো, সাধারণত আমরা যে প্রিন্ট আউট বের করি বা জেরক্স করি সব কিছু A4 শিটে হয়। তো A4 শিটের জন্য ধরো এই রোলটা তৈরি করা হয়েছে। তো ফ্যাক্টরিতে যাওয়ার পর এই রোলটাকে A4 শিটের সাইজ অনুযায়ী, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড যে নাম্বার রয়েছে এই নাম্বারের উপর ডিপেন্ড করে A4 শিটের যে সাইজ হয়েছে সেই সাইজ অনুযায়ী কিন্তু এটাকে ট্রিম করা হবে এবং তখন সেটাকে আমরা বলবো ট্রিম সাইজ। এই বিষয়টাকে আরও ভালো করে বোঝার জন্য স্ক্রল করে নিচের দিকে আসবো এবং এখানে দেখো সম্পূর্ণ একটা টেবিল রয়েছে। দেখো এই টেবিলের প্রথমেই লেখা রয়েছে ডেজিগনেশন, অর্থাৎ আমাদের ড্রয়িং শিট বা ড্রয়িং পেপারগুলোকে যেই ডেজিগনেশন বা নাম দ্বারা প্রকাশ করা হয় সেগুলো কিন্তু এখানে লেখা রয়েছে। এরপর দেখো এখানে কি রয়েছে, ট্রিম সাইজ। এখানে রয়েছে ট্রিম সাইজ, তারপরে এখানে রয়েছে আনট্রিম সাইজ। একটু আগে যেটা নিয়ে আমরা কথা বলছিলাম সেটা আরও তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে এই টেবিলটা দেখার পর। প্রথমেই ডেজিগনেশনে কি রয়েছে, A0 ড্রয়িং শিট। A0 ড্রয়িং শিট হচ্ছে সব থেকে বড় ড্রয়িং শিট, অর্থাৎ সব থেকে বড় সাইজের যদি ড্রয়িং শিটের প্রশ্ন আছে, সব থেকে বড় সাইজের ড্রয়িং শিটকে কোন ডেজিগনেশন দ্বারা প্রকাশ করা হয়, সেক্ষেত্রে অ্যান্সার কী হবে, A0। সব থেকে বড় সাইজের ড্রয়িং শিটকে A0 দ্বারা প্রকাশ করা হয়। এবং যদি A0 আমি ড্রয়িং শিটের কথা বলি সেক্ষেত্রে ট্রিম সাইজটা এখানে লেখা রয়েছে এবং আনট্রিম সাইজটা এখানে লেখা রয়েছে। দেখো ট্রিম সাইজের তুলনায় আনট্রিম সাইজটা কিছুটা কিন্তু বড় রয়েছে। এখানে দেখো যদি আমি ড্রয়িং শিটের কথা বলি তাহলে নিচে এখানে আমি A0 ড্রয়িং শিটটাকে ড্র করেছি এবং A0 ড্রয়িং শিটের উইথ কিন্তু এটাকে আমরা বলবো এটা কোন পজিশনে রয়েছে, এটা কিন্তু পোর্ট্রেট পজিশনে রয়েছে। পোর্ট্রেট পজিশন তোমরা নিশ্চয়ই শুনেছো, পোর্ট্রেট পজিশন, এবং এটা হচ্ছে ল্যান্ডস্কেপ পজিশন। পোর্ট্রেট পজিশনে এটা হচ্ছে উইথ এবং এটা হচ্ছে লেন্থ বা হাইট। এই পাশটা হচ্ছে লেন্থ বা হাইট এবং ওপরটা হচ্ছে উইথ। তো উইথ কত রয়েছে A0 ড্রয়িং শিটের, উইথ রয়েছে 841 mm এবং এগুলো কিন্তু সব mm এর হিসাবে রয়েছে, সব mm এ দেওয়া রয়েছে 841 mm। এবং যদি আমি লেন্থ বা হাইটের কথা বলি তাহলে 1189 mm A0 শিটের, এটা বলতে পারো ট্রিম সাইজ। এবং আনট্রিম সাইজটা দেখো এখানে কী রয়েছে, এখানে উইথ কত ছিল 841 mm, কিন্তু এখানে দেখো কিছুটা বড় রয়েছে 880 mm। অর্থাৎ পেজটা যখন ফ্যাক্টরিতে তৈরি করা হয়েছিল তখন কিন্তু এই সাইজে তৈরি করা হয়েছিল, আনট্রিম সাইজে। যখন সেটা ফ্যাক্টরি থেকে বিভিন্ন জায়গায় গেছে তখন সেটা হয়তো কোথাও ছিঁড়ে যেতে পারে বা ফেটে যেতে পারে সাইডগুলো, তো সেগুলো পরবর্তীকালে যখন ট্রিম করা হয়েছে, ট্রিম করে এই সাইজটাই নিয়ে আসা হয়েছে 841 ইন্টু 1189। ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড অনুযায়ী A0 যে সাইজ সেই সাইজটাই কিন্তু ট্রিম করে নিয়ে আসা হয়েছে। তখন কিন্তু একটা ফ্রেশ কাগজ কিন্তু আমরা পেয়ে গেছি A0 সাইজের। তো এইভাবেই এরপরে রয়েছে দেখো A1, তার ট্রিম সাইজটা এখানে রয়েছে, আনট্রিম সাইজটা এখানে রয়েছে। এইভাবে এখানে A0 থেকে টোটাল A5 পর্যন্ত A সিরিজের সমস্ত পেপারগুলো কিন্তু রয়েছে। এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে এই সাইজের উপর, অর্থাৎ ড্রয়িং শিটের সরাসরি সাইজ তোমায় জিজ্ঞেস করা হবে। ধরো তোমায় বলা হলো A2 ড্রয়িং শিটের সাইজটা বলো, সেক্ষেত্রে এখান থেকে 4টা অপশন তুলে দেওয়া হলো এবং তোমায় সঠিক উত্তরটা কিন্তু সেখান থেকে বলতে হবে। বা এরকম বলা হলো যে 210 × 297 যে সাইজটা রয়েছে সেই সাইজটা কোন ড্রয়িং শিটের সাইজ, সেক্ষেত্রে অপশনে দেওয়া হলো A4, A3, A2, A5 এবং সেখান থেকে তোমায় চুজ করতে হবে A4 ড্রয়িং শিটের সাইজ। তো এভাবে কিন্তু প্রশ্ন আসে। তো কিভাবে তোমরা মনে রাখবে, এগুলো তো সব এইভাবে মনে রাখা সম্ভব না, একটা সহজ উপায়ও রয়েছে। তো চলো সেটা একটু দেখে নেওয়া যাক। স্ক্রল করে নিচের দিকে আসবো এবং এখানে তো আমি লিখে দিয়েছি A0 যে ড্রয়িং শিটটা আমি এখানে ড্র করেছিলাম এটা পোর্ট্রেট। আবারও বলছি এটা হচ্ছে পোর্ট্রেট পজিশন, যেখানে ওপরে রয়েছে উইথ এবং এখানে রয়েছে লেন্থ বা হাইট। এবং এটা যখন আমরা ব্যবহার করি, ড্রয়িং শিটটা যখন আমরা ব্যবহার করি, যখন ড্রয়িং করার জন্য ড্রয়িং বোর্ডের ওপর রেখে, তখন কিন্তু আমরা ল্যান্ডস্কেপ মোডে রেখে শিটটাকে ব্যবহার করি এবং ড্রয়িংগুলো করি ল্যান্ডস্কেপ মোডে। এটা দেখো ল্যান্ডস্কেপ মোড, এবং ল্যান্ডস্কেপ মোডে যখন আমরা ঘুরিয়ে রাখছি তখন উইথ কী হয়ে যাচ্ছে, উইথ চলে আসছে এপাশে, এপাশে চলে আসছে উইথ এবং এটা হয়ে যাচ্ছে লেন্থ বা বলতে পারো দৈর্ঘ্য, এবং এটা হয়ে যাচ্ছে প্রস্থ। এবং এখানে যদি A0 ড্রয়িং শিটের মাপের কথা বলি বা সাইজের কথা বলি তাহলে 841 mm কি আমাদের উইথ এবং 1189 mm কি, 1189 mm হচ্ছে আমাদের হাইট বা লেন্থ। যদি এটাকে মিটারে বলি, মিটারে করতে গেলে আমাদের কি 1000 দিয়ে ভাগ করতে হবে, থেকে আমরা মিটারে যাবো, সেক্ষেত্রে আমাদের 1000 দিয়ে ভাগ করতে হচ্ছে। সেক্ষেত্রে আমরা যদি 1000 দিয়ে ভাগ করি তাহলে এটা আসছে 1.189 মিটার এবং এটা আসছে কত 0.841 মিটার। শুধু তোমাদের এই একটা সাইজই মনে রাখতে হবে, অর্থাৎ A0 যে ড্রয়িং শিটটা সেই A0 ড্রয়িং শিটের সাইজটা মনে রাখলেই বাদবাকি সমস্ত ড্রয়িং শিটের সাইজ তোমরা নিজেরাই বের করতে পারবে, আর কোনো ড্রয়িং শিটের সাইজ তোমাদের মুখস্থ করতে হবে না। এরপর স্ক্রল করে নিচের দিকে আসবো এবং এখানে দেখো সেম টেবিলটাই রয়েছে, অর্থাৎ উপরে যে টেবিলটা ছিল ট্রিম সাইজের, শুধু আনট্রিম সাইজটা আমি এখান থেকে কাট করে দিয়েছি, ট্রিম সাইজটা এখানে রয়েছে। A0 যে ড্রয়িং শিট সেটার সাইজটা আমি তোমাদের শুধু মুখস্থ করতে বললাম, সেই সাইজটা কত ছিল 841 × 1189। শুধু এই একটা সাইজ তোমরা মনে রাখবে। আমি এখানে একটা A0 ড্রয়িং শিট ড্র করছি, দেখো এখানে মনে করো এটা একটা A0 ড্রয়িং শিট, এটা ল্যান্ডস্কেপ মোডেই রয়েছে। ল্যান্ডস্কেপ মোড যদি থাকে তাহলে এটা কি, এটা হচ্ছে আমাদের লেন্থ এবং এটা হচ্ছে আমাদের উইথ। উইথ কত 841 এবং লেন্থ কত 1189। এই যে A0 ড্রয়িং শিটটা, A0 ড্রয়িং শিটটাকে যদি আমরা মাঝ বরাবর কেটে দিই, মাঝ বরাবর যদি ফোল্ড করি বা মাঝ বরাবর যদি আমরা কেটে দিই তাহলে এখানে কি আসছে, তাহলে আমাদের ড্রয়িং শিটটা কিন্তু এইরকম চলে আসছে, তাই তো। এবং A0 ড্রয়িং শিটের পরবর্তী যে ড্রয়িং শিট সেটা হচ্ছে A1, এটা হচ্ছে আমাদের A1 ড্রয়িং শিট। এক্ষেত্রে একটু লক্ষ্য করো, এক্ষেত্রে যখন আমরা মাঝ বরাবর এটাকে ফোল্ড করলাম বা A0 ড্রয়িং শিটটাকে যখন মাঝ বরাবর কেটে দিলাম
তখন A0 ড্রয়িং শিট থেকে কটা ড্রয়িং শিট বেরোবে A1? দুটো বেরোবে তো, একটা এখানে দুটো এখানে, এই দুটো বেরোবে। A0 ড্রয়িং শিট থেকে A1 যদি ড্রয়িং শিটের কথা বলা হয় যে A0 ড্রয়িং শিট থেকে কটা A1 ড্রয়িং শিট বেরোবে? দুটো বেরোবে। মাঝখান দিয়ে বের করে দিলে, মাঝখান দিয়ে যদি আমি ফোল্ড করি A0 ড্রয়িং শিটকে, যদি আমি মাঝখান দিয়ে ফোল্ড করি বা মাঝখান দিয়ে কেটে দিই, তাহলে কিন্তু A1 ড্রয়িং শিটটা বেরোবে। তাহলে মাঝখান দিয়ে কাটলে দুটো A1 ড্রয়িং শিট বেরোবে। এবং মাঝখান দিয়ে যখন আমি কাটছি তাহলে এখানে লেন্থ কত ছিল? 1190। 1190 অর্ধেক কিন্তু হয়ে যাবে, এখানে অর্ধেক হয়ে যাবে তো। তখন এটা কি হচ্ছে? এটা উইথ এবং এটা কি হচ্ছে? লেন্থ। এবং যখন আমরা প্রয়োগ করব A1 ড্রয়িং শিটটাকে, যখন আমরা কাজের ক্ষেত্রে ব্যবহার করব, তখন আমরা ঘুরিয়ে দেবো। এটা তো পোর্ট্রেট পজিশনে রয়েছে, এখন পোর্ট্রেট পজিশনটাকে আমরা যদি ঘুরিয়ে দিই তখন আমাদের A1 ড্রয়িং শিটটা অনেকটা এইরকম হয়ে যাবে। এইরকম যখন চলে আসবে তখন এটা আমাদের কি? এইটা আমাদের উইথ এবং এটা আমাদের লেন্থ, তাই তো? যখন আমরা কাজের জন্য A1 শিটটাকে ব্যবহার করব তখন আমরা তো এটা দুভাগ করলাম, দুভাগ করে আমাদের এইরকম আসলো। দুভাগ করে সরাসরি মনে করো নিচের দিকে নামিয়ে এনেছি, নিচের দিকে নামিয়ে এনে ড্র করেছি। এবং যখন এটা পোর্ট্রেট মোডে রয়েছে, যখন আমরা ব্যবহারের জন্য ড্রয়িং বোর্ডে রাখবো, তখন আমরা কি করব? তখন আমরা এটাকে ঘুরিয়ে দেবো। ঘুরিয়ে দিলে আমাদের মানে লেন্থটা উপরের দিকে চলে যাচ্ছে এবং উইথটা সাইডে চলে আসছে। এবং এক্ষেত্রে এই উইথটা যেটা ছিল, উইথটা তো উপরে ছিল, উইথটা এখন নিচে চলে আসলো এখানটায়। তো উইথ কি হবে? A0 যে ড্রয়িং শিট তার যে লেন্থ ছিল, লেন্থের হাফই তো হবে A1 ড্রয়িং শিটের উইথটা। মাঝখান থেকে যেহেতু দুটো টুকরো করেছি তাই হাফ তো হবে। তো 1189কে যদি আমরা হাফ করি, 1189কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে 2 দিয়ে ভাগ করলে কী হচ্ছে? 5 দুগুণে 10, 18, 9 দুগুণে 18, 4 দুগুণে 8, 0.5 হচ্ছে। তাহলে এই 0.5টাকে আমরা ধরবো না, 594। এর আগেরটাকে আমরা নেব শুধু 594। তো এখানে উইথ কত হয়ে যাবে? 594। এই যে উইথটা এখানে কত হয়ে যাবে? 594। অর্থাৎ A0 যে ড্রয়িং শিটটা ছিল, A0 ড্রয়িং শিটের যে লেন্থ ছিল, সেই লেন্থ বরাবর আমরা মাঝখান দিয়ে দুটো ভাগ করেছি। তাহলে আমাদের পরবর্তী যে ড্রয়িং শিটে তৈরি হচ্ছে A1, তার যে উইথটা হয়ে যাবে, সেই উইথটা A0 ড্রয়িং শিটের লেন্থের তো হাফ হয়ে যাবে। ঠিক যেরকমভাবে ড্রয়িং বোর্ডের ক্ষেত্রে বুঝিয়েছিলাম, সেম একই মেথড এখানে। তো A0 ড্রয়িং শিটে যখন হাফ হয়ে গেল তখন এটা 594, দেখো এখানে 594। অর্থাৎ এখানে যে 1190 লেন্থটা ছিল, সেই লেন্থটা এখানে হাফ হয়ে চলে আসলো A1 ড্রয়িং শিটের ক্ষেত্রে, হাফ হয়ে চলে আসলো। এবং এটা কি হয়ে গেল? উইথ হয়ে গেল, এটা উইথ হয়ে গেল। এবং এখানে যে লেন্থটা ছিল, এখানে যে উইথটা ছিল, সরি এখানে A0 ড্রয়িং শিটের যে উইথটা 841, এটা তো সেমই রয়েছে। উইথটা এখন লেন্থ হয়ে গেছে, উইথটা এখন কি হয়েছে? লেন্থ হয়ে গেছে। এটা উইথ এবং এটা লেন্থ, এটা লেন্থ এবং এটা উইথ। তো এটা হাফ হয়ে উইথ হয়ে গেল A1 ড্রয়িং শিটের, এবং এটা সরাসরি এখানে চলে আসলো। যেহেতু এটা ছিল আমাদের উইথ, তো উইথ তো আমাদের ছোটো হয়নি, উইথ তো আমাদের সেমই রয়েছে। আমরা তো এই মাঝ বরাবর A0 ড্রয়িং শিটটাকে দুভাগ করেছিলাম। মাঝ বরাবর যখন দুভাগ করেছি তখন উইথ তো আমাদের ছোটো হয়নি, উইথ তো আমাদের সেমই আছে, আমাদের লেন্থটা শুধু হাফ হয়েছে। তো লেন্থটাকে আমরা হাফ করলাম, লেন্থটাকে হাফ করলাম, লেন্থ আমাদের উইথ হয়ে গেল A1 ড্রয়িং শিটের। তো উইথ হয়ে 594 হয়ে গেল। আমরা 1190কে যখন 2 দিয়ে ভাগ করলাম, 594.5 হচ্ছিল। 5টাকে আমরা ধরবো না, আমরা শুধু 594টা নেব। তো 594 হয়ে গেল এখানে, এবং লেন্থটা সেমই রয়েছে। অর্থাৎ A0 ড্রয়িং শিটের যে উইথ ছিল সেটা হয়ে গেছে এখন আমাদের লেন্থ 841। পুনরায় ফ্রেশ করে আমি একবার তোমাদের পরবর্তীটা দেখাচ্ছি। অর্থাৎ A1 ড্রয়িং শিটটা দেখাবো। A0টা তো দেখালাম, এবার A1 ড্রয়িং শিটটা ধরো। এখানে আমাদের A1 ড্রয়িং শিটটা রয়েছে। A1 ড্রয়িং শিট আমরা ড্র করেছিলাম, এখানে ল্যান্ডস্কেপ মোডে রয়েছে A1 ড্রয়িং শিট। এবং এক্ষেত্রে আমাদের উইথ হচ্ছে এটা, লেন্থ হচ্ছে এটা। লেন্থ আমাদের কত রয়েছে? লেন্থ হচ্ছে আমাদের 841 এবং উইথ হচ্ছে আমাদের কত? 594। ঠিক একইভাবে আমরা এইবার A1 ড্রয়িং শিটটাকে মাঝখান দিয়ে ভাগ করব। মাঝখান দিয়ে ভাগ করলাম, ঠিক যেভাবে A0 ড্রয়িং শিটটাকে ভাগ করেছিলাম, A1 ড্রয়িং শিটটাকেও আমরা মাঝখান দিয়ে ভাগ করলাম। মাঝখান দিয়ে ভাগ করে নিচে নামিয়ে আনলাম। নিচে যখন নামিয়ে আনলাম, নিচে নামিয়ে আনার পরে এটা তো ছিল আমাদের উইথ, উইথের তো কোনো চেঞ্জেস হলো না, উইথ তো সোজা নেমে আসলো, সেম মাপই রইলো। তাহলে এখানে 594 তো থাকবে, এটা তো চেঞ্জ হচ্ছে না। তবে এই যে এটা তো এখন আমাদের উইথ হয়ে গেছে, এটা আমাদের এখন উইথ, মানে এটা এখন ছোটো। আমরা যখন ব্যবহার করবো, প্রয়োগ করবো এটাকে, তখন আমরা ঘুরিয়ে এটাকে পোর্ট্রেট মোডে রয়েছে, ল্যান্ডস্কেপ মোডে যদি করি আমরা, তখন আমাদের পেজটা এইরকম লাগবে। A1 এর পর A2 পেজ, এটা পেজটা এইরকম লাগবে। পেজটা এরকম 594, এটা ঘুরে এখানে 594 চলে গেল। এবং আমাদের যে উইথটা এখানে ছিল, উইথটা এখানে চলে আসলো। তো উইথ এখানে কত হবে? 841-এর হাফ হবে। 841কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 2 দিয়ে যদি আমরা 841-এর ভাগ করি তাহলে 4 দুগুণে 8, এখানে 420.5 হচ্ছে। 420.5 তো, তাহলে এক্ষেত্রে আমরা 0.5টাকে ধরবো না, এক্ষেত্রে আমরা শুধু 420 নেব। দেখো এখানে 420 রয়েছে, অর্থাৎ এই 841-এর হাফ এখানে চলে আসলো। হাফ কি হয়ে গেল? A2-র উইথ হয়ে গেল। এবং এখানে যে লেন্থ উইথটা ছিল A1-এর যে উইথ, সেটা কিন্তু এখানে লেন্থ হয়ে গেল। তো এইভাবেই চলছে। এবার ঠিক সেমভাবে 594-এর অর্ধেক যদি করি, আমরা A2-কে যদি হাফ করি তাহলে 594-এর অর্ধেক এখানে চলে আসবে। অর্থাৎ এখানে যে লেন্থ ছিল, লেন্থটা অর্ধেক হয়ে গেল, অর্ধেক হয়ে গিয়ে এখানে 297 চলে আসলো দেখো। এবং 420 যেটা উইথ ছিল A2-র, সেই উইথটা কিন্তু সরাসরি A3-র লেন্থ হয়ে গেল। সেম একইভাবে এবার 420-এর অর্ধেক 210 এখানে হয়ে গেল A4-এর ক্ষেত্রে।
420 অর্ধেক হয়ে গেল 210, এবং 297 যেটা উইথ ছিল A3 সেটা কিন্তু A4 এর লেন্থ হয়ে গেল। সেম একইভাবে A5 এর ক্ষেত্রে কী হবে, 297 যেটা লেন্থ ছিল A4 এর সেটা কি অর্ধেক হয়ে গেল, অর্ধেক হয়ে এখানে উইথ হয়ে গেল A5 এর, এবং যেটা A4 এর উইথ ছিল সেটা কিন্তু লেন্থ হয়ে গেল A5 এর। তাহলে বিষয়টা ক্লিয়ার হলো। ড্রয়িং বোর্ডের ক্ষেত্রে যেরকমটা ছিল ঠিক একই রকম কিন্তু এখানে রয়েছে। নিচে আরেকটা ছবি রয়েছে, তোমাদের আমি ছবিটা দেখাচ্ছি। দেখো এখানে এই টোটালটা হচ্ছে A0 একটা ড্রয়িং শিট। এই যে টোটাল এখানে রয়েছে এই টোটালটা একটা A0 ড্রয়িং শিট। এটাকে মাঝ বরাবর যখন ভাগ করছি, মাঝ বরাবর ভাগ করলে দুটো A1 পাচ্ছি, দুটো A1 পাচ্ছি। তো এখানে একটা A1 রয়েছে এবং এখানে একটা A1 রয়েছে। মনে করো এগুলো কিছু নেই, এগুলো এখানে কিছু দেখতে হবে না, মনে করো এখানে কিছু নেই, এখানে এই একটা পেজ আর এই একটা পেজ, মনে করো এগুলো। তো দুটো A1 বেরোচ্ছে। একটা A0 শিটকে তুমি যদি মাঝখান দিয়ে দুভাগ করো তাহলে দুটো A1 শিট তুমি পাবে, তাই তো নাকি? এরপর এখানে এই একটা A1 শিট তৈরি হলো, এই একটা A1 শিট তৈরি হলো। এই একটা A1 শিটকে তুমি আবার মাঝ বরাবর ভাগ করে দিলে, এই মাঝ বরাবর যখন ভাগ করলে তখন এখানে দেখো দুটো A2 শিট তৈরি হচ্ছে। দেখো এখানে এই একটা A2 শিট এবং এই একটা A2 শিট, এই দুটো A2 শিট কিন্তু তৈরি হয়ে গেল। এরপর আবার যদি আমি এগুলো মুছে দিই, মুছে দেওয়ার পর দেখো এখানে A2 শিটটা তৈরি হয়ে গেল, এবং A2 শিটটাকে তুমি যদি মাঝ বরাবর ভাগ করো তাহলে A3 শিট কিন্তু দুটো তৈরি হবে। দেখতে পাচ্ছ এখানে A3 শিট দুটো তৈরি হচ্ছে। ঠিক সেম একইভাবে A3 শিটকে তুমি মাঝখান দিয়ে ভাগ করলে দুটো কিন্তু তুমি A4 শিট পেয়ে যাবে। এখানে একটা A4 শিট রয়েছে এবং ঠিক তার নিচে দেখো এখানে একটা A4 শিট রয়েছে। আবার A4 শিটটাকে তুমি যদি মাঝ বরাবর ভাগ করো তাহলে দেখো দুটো তুমি A5 শিট কিন্তু পেয়ে যাবে। দেখতে পাচ্ছ দুটো এখানে A5 শিট রয়েছে। তো এইভাবে তোমরা বুঝতে পারলে যে A0 শিট থেকে দুটো A1 শিট তুমি বার করতে পারছো, A1 শিট থেকে দুটো তুমি A2 শিট বার করতে পারছো, এবং A2 শিট থেকে তুমি দুটো A3 শিট বার করতে পারবে, A3 থেকে তুমি দুটো A4 বার করতে পারবে, এবং A4 থেকে তুমি দুটো A5 বার করতে পারবে। এরপর আমি স্ক্রল করে ওপর দিকে আসবো। ওপর দিকে আসলে দেখো এখানে আমি কি লিখেছি, সব থেকে বড় যে ড্রয়িং শিট, অর্থাৎ সব থেকে বড় ড্রয়িং শিট তো আমরা দেখলাম A0 হচ্ছে সব থেকে বড় ড্রয়িং শিট। তার মেজারমেন্টটা যদি বলি বা সাইজটা যদি বলি তাহলে কত, 841 × 1199 সব থেকে বড় ড্রয়িং শিট। তার সাইজটা হলো A0, যেটা ডেজিগনেশন A0। প্রশ্ন আসে দ্য এরিয়া অফ বিগেস্ট সাইজ A0 ড্রয়িং শিট, অর্থাৎ এরকম প্রশ্ন দেখতে পাওয়া যায় যে সব থেকে বড় যে ড্রয়িং শিট তার এরিয়া বা ক্ষেত্রফল কত, অর্থাৎ সব থেকে বড় মাপের যে ড্রয়িং শিট তার এরিয়া বা ক্ষেত্রফল কত। দেখো আমি এখানে বাংলাতেও লিখে দিয়েছি এরিয়া বা ক্ষেত্রফল কত। এক্ষেত্রে উত্তর হবে A0 সাইজের যে ড্রয়িং শিটটা রয়েছে তার ক্ষেত্রফল হচ্ছে 1 মিটার স্কোয়ার। এই যে 1 মিটার স্কোয়ার, দেখো নিচে এখানে একটা ছক আমি দিয়ে দিয়েছি বা টেবিল দিয়ে দিয়েছি। এখানে A0 ড্রয়িং শিট রয়েছে এবং তার পাশাপাশি সমস্ত সাইজের ড্রয়িং শিট রয়েছে, এবং তার পাশাপাশি এখানে দেখো তাদের এরিয়াও লেখা রয়েছে। A0 যে ড্রয়িং শিট তার এরিয়া কত, 1 মিটার স্কোয়ার। A1 ড্রয়িং শিটের ক্ষেত্রে দেখো তার অর্ধেক হয়ে গেল 0.50 মিটার স্কোয়ার। A2 ক্ষেত্রে তার অর্ধেক হয়ে গেল 0.25 মিটার স্কোয়ার। এইভাবে দেখো অর্ধেক হতে থাকছে। সমস্ত এরিয়া বা ক্ষেত্রফল কিন্তু এখানে রয়েছে সমস্ত ড্রয়িং শিটের। তবে প্রশ্ন মেনলি এটাই আসে যে A0 যে ড্রয়িং শিটটা সব থেকে বিগেস্ট যে ড্রয়িং শিট A0, সেই ড্রয়িং শিটের ক্ষেত্রফল কত। সেক্ষেত্রে সরাসরি আমরা উত্তর করে দিই 1 মিটার স্কোয়ার। তবে সেই 1 মিটার স্কোয়ারটা কীভাবে আসলো, এটাও তো তোমাদের জানার ইচ্ছে থাকতে পারে যে 1 মিটার স্কোয়ারটা কীভাবে আসলো। দেখো এখানে কী লেখা রয়েছে, কীভাবে এরিয়া বা ক্ষেত্রফল 1 মিটার স্কোয়ার হচ্ছে সেটা কিন্তু বিস্তারিতভাবে একটি ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করেছি। অর্থাৎ এর আগে একটা ভিডিও কিন্তু আমি দিয়েছিলাম এর ওপর, যেখানে আমি ডিটেলে তোমাদের দেখিয়েছিলাম যে কীভাবে A0 ড্রয়িং শিটের এরিয়া বা ক্ষেত্রফলটা 1 মিটার স্কোয়ার আসছে। এবং এখানে দেখো একটা কিউআর কোড রয়েছে, এই কিউআর কোডটা স্ক্যান করে তোমরা কিন্তু সরাসরি সেই ভিডিওটা দেখতে পারবে। তোমাদের কোথাও খুঁজতে হবে না, তোমরা সরাসরি এই কিউআর কোডটা স্ক্যান করবে, সেই ভিডিওটা কিন্তু ইউটিউবে তোমাদের সামনে প্লে হয়ে যাবে। তো এখানে সেটা রয়েছে। পরবর্তী যে আরেকটা প্রশ্ন আসে, এছাড়া আরেকটি প্রশ্ন, প্রতিটি ড্রয়িং শিটের প্রতিটি যে ড্রয়িং শিট A1 A2 A3 A0 প্রতি যে ড্রয়িং শিট তার দুটি বাহুর বা উইথ অ্যান্ড লেন্থের বা উইথ অ্যান্ড হাইটের অনুপাত কত, অনুপাত কত যদি জিজ্ঞাসা করা হয় এক্ষেত্রে উত্তর হবে কি 1:√2। এই যে 1:√2 এটাও কীভাবে আসলো, প্রতিটা ড্রয়িং শিটের ক্ষেত্রে কিন্তু তাদের দুটো বাহুর অনুপাত কিন্তু হবে 1:√2 প্রতিটা ড্রয়িং শিটের ক্ষেত্রে। যেরকম তোমরা দেখলে ক্ষেত্রফলের ক্ষেত্রে কিন্তু প্রতিটা ড্রয়িং শিটের ক্ষেত্রে আলাদা আলাদা ক্ষেত্রফল বা এরিয়া রয়েছে, তবে প্রতিটা ড্রয়িং শিটের ক্ষেত্রে তার কিন্তু দুটো বাহুর অনুপাত কিন্তু সমান বা রেশিও কিন্তু সমান 1:√2। তো এটা কিভাবে আসলো, কিভাবে তোমরা দেখবে, তার জন্য একটা বিস্তারিত ভিডিও আমি তৈরি করেছি এবং সেটা আপলোড করেছি, এর আগেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেটা। এবং কিউআর কোডটা রয়েছে, এই কিউআর কোডটা স্ক্যান করে সরাসরি সেই ভিডিওটা কিন্তু তোমরা দেখতে পারবে, সেখানে আমি ডিটেলসে আলোচনা করেছিলাম। এই দুটো ভিডিও দেখলে তোমাদের পুরো বিষয়টাই ক্লিয়ার হয়ে যাবে। তাহলে ড্রয়িং পেপারের উপর মোটামুটি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। এরপর চলো এমসিকিউগুলো দেখে নেওয়া যাক, এবং সেই সময় তো আমি তোমাদের সাথে সমস্ত কিছু নিয়ে আলোচনা করবো পুনরায়। চলো এমসিকিউগুলো দেখে নেওয়া যাক এবং দেখি তোমরা কীরকম কী অ্যান্সার দিতে পারো। দেখো প্রথমে যে কোশ্চেনটা এখানে রয়েছে, দ্য ড্রয়িং শিটস আর স্পেসিফাইড বাই দেয়ার, অর্থাৎ ড্রয়িং শিটকে নিম্নোক্ত কী দ্বারা স্পেসিফাই করা হয়। দেখো এই নম্বর অপশানে কী রয়েছে, ওয়েট ইন কেজি অর রিম, নাম্বার অফ শিটস, লেন্থ অ্যান্ড ব্রিথ, এরিয়া অফ দ্য শিটস ইন মিটার স্কোয়ার। এক্ষেত্রে সঠিক উত্তরটা কী হবে, সঠিক উত্তরটা হবে ওয়েট ইন কেজি অর রিম, অর্থাৎ ওয়েট ইন কেজি বা রিম দ্বারা কিন্তু ড্রয়িং শিটকে স্পেসিফাই করা হয়। পরবর্তী প্রশ্নটা দেখো এখানে কী রয়েছে, নিচের কোনটি সবথেকে ছোট সাইজের ড্রয়িং শিট।
এখানে দেখো সমস্ত ডেজিগনেশনগুলো রয়েছে A0, A4, A2, A3। এর মধ্যে থেকে সব থেকে ছোটো সাইজের ড্রয়িং শিটটা সেটা কোনটা, সেটা তোমায় এখান থেকে সিলেক্ট করতে হবে বা চুজ করতে হবে। এক্ষেত্রে অপশন কী হবে বা উত্তর কী হবে? উত্তর হবে অপশন নাম্বার সি, A4। A4 কিন্তু সব থেকে ছোটো। যদি এখানে A5 থাকতো অপশনে তাহলে কিন্তু অ্যান্সার হতো A5, তবে যেহেতু A5 নেই তাহলে এখানে অ্যান্সার কী হবে? A4। পরবর্তী প্রশ্নটা দেখো এখানে কী রয়েছে, দ্য ডেজিগনেশন অফ শিট অফ সাইজ 594 mm into 841 mm ইজ, অর্থাৎ নিচের যে ডেজিগনেশনগুলো রয়েছে A2, A3, A1, A5 এর মধ্যে থেকে কোন ড্রয়িং শিটটার সাইজটা হচ্ছে 594 mm into 841 mm। A0 ড্রয়িং শিটের সাইজটা তোমরা জানি, A0 ড্রয়িং শিটের সাইজ কী ছিল? A0 ড্রয়িং শিটের সাইজ ছিল 841 into 1189, এটাই তো ছিল। এবার A0 পর কী আসছিল? A1। A1-এর কী হচ্ছিল? এটা হাফ হয়ে যাচ্ছিল, হাফ হয়ে কত হচ্ছিল? 594 হচ্ছিল, এবং এখানে সরাসরি এটা চলে আসছিল 841। তো এখানে এটাই তো দেওয়া হয়েছে 594 into 841, এটাই তো রয়েছে, এই সাইজটাই তো রয়েছে। তাহলে A0-এর পরবর্তী সাইজ এটা, তো পরবর্তী সাইজ অর্থাৎ কী হবে এখানে উত্তর? A1। তো এখানে A1 কোথায় রয়েছে? অপশন নাম্বার বিতে কিন্তু রয়েছে A1, তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি। পরবর্তী প্রশ্ন কী রয়েছে, ইফ ইঞ্জিনিয়ারিং সিস্টেম অফ পেপার সাইজেস হুইচ অফ দ্য ফলোয়িং ইজ A2 সাইজ, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং সিস্টেমে যে পেপারের সাইজগুলো আমরা এতক্ষণ দেখলাম, তো সেই পেপারের সাইজ অনুযায়ী A2 যে সাইজটা রয়েছে, A2 যে ড্রয়িং পেপারটা বা ড্রয়িং শিটটা, সেই A2 ড্রয়িং শিটের বা ড্রয়িং পেপারের সাইজটা কি? ওপরে একটু আগে আমরা দেখলাম A1 ড্রয়িং শিটের সাইজটা কি দেখলাম? 594 into 841। তাহলে এখানে 841-এর হাফ কত হয়ে যাবে? 420 এখানে লিখবো, 420 ইন্টু এখানে 594টা চলে আসবে, 594 এখানে চলে আসলো। তো এখানে 420 ইন্টু 594 কোথায় আছে? দেখো এখানে অপশন নাম্বার বিতে কিন্তু রয়েছে 420 ইন্টু 594। তো সঠিক উত্তর কী হয়ে যাবে? A2 শিটের ড্রয়িং শিটের সাইজ অপশন নাম্বার বি, 420 ইন্টু 594। এবং এখানে 841 ইন্টু 1189 রয়েছে, এটা কার সাইজ? এটা যদি বলি আমি কোন ড্রয়িং শিটের সাইজ এটা, তাহলে এক্ষেত্রে অপশন উত্তর কী হবে? সরি, A0। যদি 594 ইন্টু 141 বলি তাহলে এটা A1। যদি 210 ইন্টু 297 বলি তাহলে এটা A4। সরাসরি স্ক্রল করে যদি ওপর দিকে আসি তাহলে আমরা চারটা একবার দেখে নেব। দেখো চারটা এখানে রয়েছে। A4 এর কত ছিল? 210 ইন্টু 297, 210 ইন্টু 297 এখানে ছিল, তো 210 ইন্টু 297 A4 ড্রয়িং শিটের সাইজ। পরবর্তী 5 নম্বর প্রশ্নটা দেখব, দ্য এরিয়া অফ A0 ড্রয়িং শিট ইজ, এরিয়া তো একটু আগে আমরা দেখলাম যে A0 ড্রয়িং শিটের এরিয়া কত? 1 মিটার স্কোয়ার, এবং আমি বললাম যে 1 মিটার স্কোয়ারটা কীভাবে আসলো সেটা কিন্তু তোমরা দেখতে পারবে। কিউআর কোডটা রয়েছে, কিউআর কোডটা স্ক্যান করে সরাসরি তোমরা সেই ভিডিওটা কিন্তু দেখতে পারবে। তাছাড়া এই ভিডিও ডেসক্রিপশন এবং আই বাটনে তো লিঙ্ক রয়েছে, সেখান থেকেও চাইলে তোমরা দেখতে পারবে। পরবর্তী প্রশ্নটা দেখো কী রয়েছে, ফুল স্কেপ পেপার, ফুল স্কেপ পেপারের সাইজ নিচের কোন ড্রয়িং পেপারের সাইজের কাছাকাছি? অর্থাৎ ফুল স্কেপ বলে একটা পেপার হয়, সেই যে পেপারটা, সেই পেপারের যে সাইজ সেটা নিচের কোন ড্রয়িং পেপারের সাইজের কাছাকাছি? A0, A3, A1, A4। এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন নাম্বার ডি, A4। A4 যে ড্রয়িং শিটটা তার থেকে মূলত কিছুটা বড় হয় ফুল স্কেপ পেপারের সাইজ। দেখো এখানে লেখা রয়েছে A4 যে সাইজের ড্রয়িং শিটটা তার তুলনায় একটু বড় হয় ফুল স্কেপ পেপার। পরবর্তী প্রশ্ন এখানে কী রয়েছে দেখো, হুইচ টাইপ অফ ড্রয়িং শিট হ্যাভিং বিগেস্ট এরিয়া, অর্থাৎ কোন ড্রয়িং শিটের বিগেস্ট এরিয়া রয়েছে বা সবথেকে বড় ক্ষেত্রফল রয়েছে? তাহলে এখানে সবথেকে বড় যে আমাদের ড্রয়িং শিট তার এরিয়াই সবথেকে বড় হবে। তো আমাদের সবথেকে বড় ড্রয়িং শিট কোনটা? A0। তো A0 এখানে সঠিক উত্তর হয়ে যাবে। A0 ড্রয়িং শিটের ক্ষেত্রফলই সবথেকে বড় হবে, যেহেতু সেটা সবথেকে বড় ড্রয়িং শিট, তার সাইজ সবথেকে বড়, তাই তার ক্ষেত্রফল সবথেকে বড় হবে। পরবর্তী প্রশ্ন এখানে দেখো কী রয়েছে, দ্য লঙ্গার সাইড অফ A0 ড্রয়িং শিট ইজ ড্যাশ mm, অর্থাৎ A0 যে ড্রয়িং শিটটা ছিল, A0 ড্রয়িং শিটের যে লঙ্গার সাইড, অর্থাৎ এই যে লঙ্গার সাইড, যেটা আমাদের লেন্থ বলতে পারো, এটা তো আমাদের লঙ্গার সাইড, এবং এটা আমাদের উইথ, এটা আমাদের শর্টার সাইড। তো লঙ্গার সাইডটা কত mm? আমরা জানি উইথ কত ছিল? 841, এবং লেন্থ বা হাইট কত ছিল? 1189। তো লঙ্গার সাইডটা কত হবে? 1189, অপশন নাম্বার ডি রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো কী রয়েছে, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড অনুযায়ী কতগুলি A সিরিজের ড্রয়িং পেপার বা শিট হয়? একটু আগে আমরা কত দেখলাম? A0, A1, A2, A3, A4, A5। তাহলে টোটাল কী হলো? টোটাল 6টা। A0 থেকে A5 পর্যন্ত টোটাল 6টা কিন্তু A সিরিজের ড্রয়িং পেপার হয় বা ড্রয়িং শিট হয়। তাহলে অপশন নাম্বার ডি কিন্তু রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, দ্য উইথ অর শর্টার সাইড, উইথ অর শর্টার সাইড, এখানে আমরা ড্রয়িং করে নিচ্ছি একটা ধরো পেজ, এখানে উইথ যেটাকে আমরা শর্টার সাইড বলছি অফ A4 শিট, এটা একটা A4 শিট, A4 শিট ইজ 210 mm। তাহলে উইথটা কত বলেছে? 210 mm। ইটস লঙ্গার সাইড ক্যান বি ডিটারমাইন্ড বাই মাল্টিপ্লাইং 210 উইথ, অর্থাৎ লঙ্গার সাইডটা আমরা 210-এর সাথে কত মাল্টিপ্লাই করে লঙ্গার সাইডটা বের করতে পারবো? 210-এর সাথে কত মাল্টিপ্লাই করবো আমরা একটু আগেই রেশিও দেখেছিলাম। রেশিও কত ছিল? শর্টার সাইড এবং লঙ্গার সাইডের রেশিও ছিল 1:√2, 1:√2, যেটা আমি বলেছিলাম কিউআর কোড দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডিটেল ম্যাথটা দেখতে পারবে। তো 1:√2 হচ্ছে আমাদের শর্টার সাইড এবং লঙ্গার সাইডের রেশিও বা অনুপাত। তো বলেছে 210-এর সাথে কত মাল্টিপ্লাই করলে A4 যে ড্রয়িং শিটটা তার লঙ্গার সাইডটা আমরা বার করতে পারবো। তাহলে √2 এর সাথে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলেই তো আমাদের এটা লঙ্গার সাইডটা বেরিয়ে যাবে।
210-এর সাথে আমরা যদি √2 কে গুণ করি বা √2 কে মাল্টিপ্লাই করি তাহলে আমাদের লঙ্গার সেটটা বেরিয়ে যাবে। তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, √2। √2 এর ভ্যালু কত? √2 এর ভ্যালু হচ্ছে 1.414। এই 1.414 এর সাথে তুমি যদি 210-কে গুণ করো বা মাল্টিপ্লাই করো তাহলে কিন্তু লঙ্গার সাইড বেরিয়ে যাবে। লঙ্গার সাইড কত হবে? 297। 297 তোমরা গুণ করে দেখো, 1.414 এর সাথে 210-কে গুণ করে দেখো, 297-এর কাছাকাছি ভ্যালুই তোমরা পেয়ে যাবে। এবং যাদের এই রেশিওর বিষয়টা ক্লিয়ার হয়নি এখনও, তারা কিন্তু কিউআর কোডটা স্ক্যান করে বা সরাসরি সেই প্লে লিস্টে ভিজিট করে, ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের প্লে লিস্টে ভিজিট করে একবার ভিডিওটা দেখে নিও, তাহলে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। পরবর্তী দেখো 11 নম্বর প্রশ্নে কী রয়েছে? হাউ মেনি A1 পেপার্স ক্যান বি কাট ফ্রম A0 সাইজ পেপার? দেখো একটু আগে আমি তোমাদের বলছিলাম যে A0 সাইজের পেপার থেকে তোমরা কতগুলো A1 সাইজের পেপার পাবে, বা A1 সাইজের পেপার থেকে তোমরা কতগুলো A2 সাইজের পেপার বার করতে পারবে। তো দেখো এখানে প্রশ্নটা রয়েছে হাউ মেনি A1 পেপার ক্যান বি কাট ফ্রম A0 সাইজ পেপার। এখানে একটা A0 সাইজ পেপার রয়েছে। A0-র পরবর্তী সাইজ কত? A0-র পরবর্তী সাইজ তো A1। তাহলে এটা আমরা মাঝখান দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে একটা A1 হচ্ছে, এখানে একটা A1 হচ্ছে, তাহলে দুটো আমাদের A1 কাট করতে পারছি, মানে কাট করে আমরা দুটো A1 শিট পাচ্ছি। A0 শিটটা আমরা কাট করে দুটো A1 শিট পাচ্ছি। তো এক্ষেত্রে অপশন কী হবে? উত্তর কী হবে? অপশন নাম্বার এ, দুটো। পরবর্তী প্রশ্ন দেখো এখানে কী রয়েছে? হাউ মেনি A4 সাইজ শিট আর অ্যাভেলেবেল ইন ওয়ান A0 সাইজ শিট? অর্থাৎ এখানে A0 সাইজের একটা শিট রয়েছে এবং সেটাকে কাট করে কতগুলো A4 সাইজের শিট পাবো আমরা, A4 সাইজের শিট। দেখো এটা হচ্ছে আমাদের টোটাল A0 পেপার, এবং আমাদের প্রশ্নটা কী হয়েছে? প্রশ্নটা করা হয়েছে A0 যে টোটাল পেপারটা রয়েছে সেখান থেকে কটা আমরা A4 শিট বার করতে পারবো। দেখো মাঝ বরাবর এটা কেটে দিলাম। মাঝ বরাবর যদি A0 শিটটাকে আমরা মাঝ বরাবর কাটি হরিজন্টালি এবং ভার্টিক্যালি, তাহলে A2 কটা বেরোচ্ছে? A2 চারটে বেরোচ্ছে। এখানে একটা A2, দেখো এখানে একটা A2, এখানে একটা A2, এখানে একটা A2, তাহলে চারটে আমরা A2 পেয়ে যাচ্ছি। আমাদের বলা হয়েছিল এর আগের প্রশ্নে A0 পেপার থেকে কটা A1 পাবো। A0 পেপার থেকে মাঝখান বরাবর কাট করলে আমরা দুটো A1 পাচ্ছিলাম। যদি A2-র কথা বলে তাহলে আমরা চারটে পাবো। A0 পেপার থেকে আমরা চারটে A2 শিট পাবো, কিন্তু আমাদের A4 বার করতে হবে। তো A4 বার করার জন্য এটাকে আমরা আবার এখান দিয়ে মাঝখান দিয়ে ভাগ করলাম, মাঝখান দিয়ে এখান থেকে ধরো আবার ভাগ করলাম। মাঝখান দিয়ে যখন আমরা ভাগ করে দিলাম তখন এটা কি হয়ে গেল? এটা কিন্তু একটা A3 হয়ে গেল। একটা A3, দুটো A3, তিনটে A3, চারটে A3, পাঁচটা A3, ছটা A3, সাতটা A3, আটটা A3। তাহলে A0 ড্রয়িং শিট থেকে আমরা A3 কটা পাচ্ছি? A3 আটটা পাচ্ছি। A3 আমরা কটা পাচ্ছি? আটটা। এবং A3-কে যদি মাঝ বরাবর ভাগ করি তাহলে A4 বেরোয়। তাহলে A3-কে আমরা মাঝ বরাবর ভাগ করে দিলাম, এখানে মাঝ বরাবর এবং নিচেও আমরা মাঝ বরাবর ভাগ করে দিলাম। তাহলে এগুলো এক একটা আমাদের A4 হয়ে গেল। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। তাহলে আমরা 16টা কিন্তু A4 পেয়ে গেলাম। দেখো এই যে A4 এর শিটের সাইজ, এবং প্রতিটা দেখো এখানে A4, প্রতিটা এখানে A4, দেখতে পাচ্ছ প্রতিটা এখানে A4। ক্লিয়ার হলো বিষয়টা? প্রতিটা A4 এর সমান হচ্ছে তো, প্রতিটা এখানে A4। তাহলে আমরা A0 শিটটা থেকে কটা A4 শিট কাটতে পারবো? টোটাল 16টা কিন্তু আমরা A4 শিট কাটতে পারবো। দেখো এখানে অপশন নাম্বার সি কারেক্ট অ্যান্সার, 16টা A4 শিট আমরা কাটতে পারবো। এরপর পরবর্তী প্রশ্ন দেখো কী রয়েছে? হোয়াট ইজ দ্য রেশিও, অনুপাত অফ শর্ট সাইড টু লং সাইড অর উইথ টু লেন্থ অফ এ সিরিজ অফ শিটস? এ সিরিজের যে কোনো শিট, মনে করো এটা A0 শিট বা A1 শিট, যে A0 শিট, A0 শিটের শর্ট সাইড কোনটা? এই দুটো শর্ট, মানে যেগুলো আমরা প্রস্থ বলি, এবং এটা লং সাইড যেগুলোকে আমরা দৈর্ঘ্য বলি। তো বলেছে এখানে অনুপাত শর্ট সাইড থেকে লং সাইডের, এখানে দেখো লেখা রয়েছে উইথ টু লেন্থ। তাহলে উইথ ইস টু লেন্থের যে অনুপাত, সেই অনুপাতটা বার করতে বলেছে। উইথ ইস টু লেন্থের অনুপাত কত? 1:√2। এখানে 841 ছিল, আর এখানে কত ছিল? 1189। এই 841 এবং 1189 যে ইস্টু রয়েছে এখানে A0 ড্রয়িং শিটের যে সাইজ, এটাকে তুমি যদি কাটাকাটি করো তাহলে এখানে 1:√2 বেরোবে। তুমি যদি কাটাকাটি করো সেখানে 1:√2 বেরোবে। এবং কাটাকাটি করে কী করে 1:√2 আসছে সেটাই কিন্তু আমি আগের ভিডিওতে বুঝিয়েছি। এই যে অনুপাত নিয়ে যে ভিডিওটা আমি তৈরি করেছিলাম, যেটার কিউআর কোড দেওয়া রয়েছে এখানে, দেখালাম একটু আগেই, সেখানে কিন্তু আমি ডিটেইল আলোচনা করেছি কীভাবে 1:√2 বেরোচ্ছে। এবং প্রতিটা ড্রয়িং শিটের ক্ষেত্রে, শুধু A0 না, প্রতিটা ড্রয়িং শিটের ক্ষেত্রে তার শর্টেস্ট যে সাইড রয়েছে এবং লংগেস্ট যে সাইড রয়েছে তাদের অনুপাত বা উইথ টু লেন্থের যে অনুপাত সেটা কিন্তু 1:√2 হবে। পরবর্তী প্রশ্ন দেখা গিয়েছে হোয়াট ইজ দ্য রেশিও অফ হাইট অ্যান্ড উইথ? এবার আমরা পোর্ট্রেট মোডে আঁকছি, মানে পোর্ট্রেট মোডে ড্র করছি ড্রয়িং শিটটাকে। এটা পোর্ট্রেট মোড, এটা ল্যান্ডস্কেপ মোডে করেছিলাম। এটা ছিল আমাদের হাইট বা লেন্থ, এটা হচ্ছে আমাদের উইথ। এখানে দিয়েছে হাইট অ্যান্ড উইথের লেন্থ। তাহলে 1189 যেখানে হচ্ছে এবং 841 এখানে, তাহলে এখানে উল্টে যাবে। এটা 841:1189 ছিল, এবং নিচে এখানে কি 1189:841। তাহলে এখানে আগে কি ছিল? 1:√2 ছিল, তাহলে এখানে উল্টে যাবে, √2:1। অপশন নাম্বার ডি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। আমাদের উল্টে গেল তো, আগে এটা ল্যান্ডস্কেপ মোডে ছিল, এটা পোর্ট্রেট মোডে হয়ে গেল, তাহলে আমাদের অনুপাতটা উল্টে যাবে।
পরবর্তী প্রশ্ন দেখো কী রয়েছে, ইন ইঞ্জিনিয়ারিং ড্রয়িং পেপার ক্যান বি প্লেসড এইদার ইন পোর্ট্রেট পজিশন এটা, অর ইন ল্যান্ডস্কেপ পজিশন। আইডেন্টিফাই দিস পজিশন ইন ফিগার গিভেন বিলো। এখানে ফিগার দেওয়া রয়েছে, এখান থেকে আমি তোমাদের একটু আগেই বোঝালাম, বারবার বলছি যে এটা হচ্ছে পোর্ট্রেট পজিশন এবং এটা হচ্ছে ল্যান্ডস্কেপ পজিশন। যখন আমাদের ড্রয়িং শিটটা দেখা হয়, ড্রয়িং শিটটা যখন তৈরি করা হয় তখন সেটা কিন্তু এই পজিশনে থাকে। ড্রয়িং শিটটা যে সেটা এই পজিশনে থাকে, এটা হচ্ছে লেন্থ বা বলতে পারো হাইট, এটা হচ্ছে উইথ, এটা হচ্ছে ড্রয়িং শিটের পজিশন। এবং যখন আমরা তখন সেটা কাজের ক্ষেত্রে ব্যবহার করি, ওয়ার্কের ক্ষেত্রে বা ড্রয়িংয়ের ক্ষেত্রে ব্যবহার করি, ড্রয়িং বোর্ডের ওপর রেখে, তখন কিন্তু সেটাকে আমরা ল্যান্ডস্কেপ মোডে নিয়ে নিই। এভাবে ল্যান্ডস্কেপ মোডে নিয়ে নিলে এটা আমাদের লেন্থ, এটা আমাদের উইথ হয়ে যায়। তো এইভাবে বুঝতে পারলে। তো এই ক্ষেত্রে অপশান দেখো কী রয়েছে, এতে কী রয়েছে, 1 ইজ পোর্ট্রেট, 1 নম্বর, এটা হচ্ছে পোর্ট্রেট, আমরা জানি এটা পোর্ট্রেট। 2 নম্বরে কী রয়েছে, বি নম্বরে 2 ইজ পোর্ট্রেট, এটা তো কখনোই হতে পারে না, এটা পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপ। সিতে অপশন রয়েছে দেখো 2 ইজ ল্যান্ডস্কেপ, তাহলে সি নম্বর অপশনটা রাইট। ডিতে দেখো কী রয়েছে, এ অ্যান্ড সি দুটোই রাইট, তাহলে এ কী রয়েছে, 1 ইজ পোর্ট্রেট অবশ্যই রাইট, 1 ইজ পোর্ট্রেট অবশ্যই রাইট। এবং সিতে কী ছিল, 2 ইজ ল্যান্ডস্কেপ, এটাও রাইট। তাহলে অপশন নাম্বার ডি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, এ অ্যান্ড সি দুটোই রাইট। পরবর্তী প্রশ্ন দেখো কী রয়েছে, হোয়াই অলওয়েজ এ রেশিও অফ 1:√2 ইজ কেপ্ট বিটুইন দ্য সাইডস অফ এ সিরিজ শিট। অর্থাৎ সবসময় এ সিরিজের যে সমস্ত ড্রয়িং শিটগুলো রয়েছে তাদের যে রেশিও দুটো বাহুর যে রেশিও সেটা 1:2 রাখা হয় কী কারণে। অপশন এতে রয়েছে ফর ইজি অফ প্রিন্টিং, অপশন বিতে রয়েছে ফর ওয়েট রিডাকশন, সিতে রয়েছে ফর মাইক্রোফিল্মিং, ডিতে রয়েছে ফর ইজি অফ হ্যান্ডলিং। এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, ফর মাইক্রোফিল্মিং। এ সিরিজের যে সমস্ত ড্রয়িং শিটগুলো রয়েছে তাদের অনুপাত কিন্তু 1:2 রাখা হয়, সবসময় 1:2 রাখা হয় ফর মাইক্রোফিল্মিংয়ের জন্য, এটা মনে রাখবে। অপশন নাম্বার সি কিন্তু রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন এখানে কী রয়েছে, কোন ড্রয়িং শিটের ইম্পেরিয়াল সাইজ শিট নামে পরিচিত। অর্থাৎ নিম্নোক্ত যে ডেসক্রিপশনগুলো রয়েছে A1, A3, A5, A0 এর মধ্যে থেকে কোন ড্রয়িং শিটটা ইম্পেরিয়াল সাইজ শিট নামে পরিচিত। এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে, সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন নাম্বার A1। পরবর্তী প্রশ্ন দেখো কী রয়েছে, A1 সাইজ শিট সামটাইমস অলসো নোন অ্যাজ ইম্পেরিয়াল সাইজ শিট। আগের প্রশ্নেই দেখলে ইম্পেরিয়াল সাইজ শিট বলা হয় A1 সাইজ শিটকে। দ্য সাইজ অফ হাফ ইম্পেরিয়াল সাইজ শিট ইজ, তাহলে ইম্পেরিয়াল সাইজের হাফ সাইজের যে শিটটা তার সাইজটা তোমার কাছে জানতে চাওয়া হয়েছে। এখানে প্রশ্নটা একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে, এখানে বলা হয়েছে A1 যে সিটটা সেই সিটটাকে মাঝে মাঝে ইম্পেরিয়াল সিট বলা হয়। এটা মনে করো A1 সিট, সেই সিটটাকে মাঝে মাঝে ইম্পেরিয়াল সাইজ শিট বলা হয়। তো এই ইম্পেরিয়াল সাইজ শিটটাকে যদি হাফ করে দিই তাহলে বলতে গেলে A1 সাইজের সিটটাকে হাফ করে দেওয়ার কথা বলা হয়েছে, সেটাকে ঘুরিয়ে বলা হয়েছে যে A1 সাইজের সিটটাকে ইম্পেরিয়াল সিট বলা হয়। ইম্পেরিয়াল সিটটাকে যদি হাফ করা হয় তাহলে সেই সিটের সাইজ কত হবে। তো আমরা মোটামুটি A1 সিটটাকে যদি হাফ করি তাহলেই সেম হবে একই। A1 সিটটাকে যদি আমরা হাফ করি তাহলে কত আসে, A1 সিটটার সাইজ কত আমরা জানি, A1 সিটের সাইজ কত ছিল 594 × 841, এটা হচ্ছে A1 সিটের সাইজ। এটাকে যদি হাফ করি তাহলে 841 হাফ কত হবে 420, এবং 594 এখানে চলে আসছে, তাহলে অপশন নাম্বার ডি কিন্তু রাইট অ্যান্সার। অপশন নাম্বার ডি রাইট অ্যান্সার, এটা কিন্তু A2 যে ড্রয়িং শিট তার সাইজ। পরবর্তী বা লাস্ট প্রশ্ন, দ্য এরিয়া অফ A1 সাইজ শিট ইজ। একটু আগে আমরা দেখলাম যে সবথেকে বড় যে ড্রয়িং শিটটা অর্থাৎ A0 যে ড্রয়িং শিট সেই ড্রয়িং শিটের এরিয়া কত ছিল 1 মিটার স্কোয়ার, তার হাফ হয়ে যাবে A1 সাইজের ড্রয়িং শিটের যে ক্ষেত্রফল বা এরিয়া তার হাফ হবে। তার হাফ কত হলো কী হবে, তাহলে 0.5 মিটার স্কোয়ার, তার হাফ তো কত 1 মিটার স্কোয়ার, হাফ কত 0.5 মিটার স্কোয়ার, তাহলে অপশন সি কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে এক্ষেত্রে। তাহলে আজকের ভিডিওতে ড্রয়িং পেপার নিয়ে যে আমি তোমাদের সাথে আলোচনা করলাম তোমরা আশা করি বুঝতে পেরেছো এবং তোমাদের কাছে ড্রয়িং পেপারের যে কনসেপ্টটা সেটা প্রায় ক্লিয়ার হয়ে গেছে। এরপরে যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে তাহলে আমি তো আছি, অবশ্যই তোমরা আমার নিচে কমেন্ট করে জানাতে পারো। এবং তোমরা যদি বলো যে এই পিডিএফটা কোথায় পাবো, এই পিডিএফটা কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে টেলিগ্রাম চ্যানেল থেকে, এবং আমি এই ভিডিও শেষে টেলিগ্রাম চ্যানেলে পিডিএফটা আপলোড করে দেবো। তোমরা যারা এখনও টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করোনি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নিও। টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা কিন্তু খুব সহজেই পিডিএফটা ডাউনলোড করে দেখতে পারবে। এবং আমি বারবার বলছি তোমরা কিন্তু নিজেরা নোটস তৈরি করবে, সম্পূর্ণ ভিডিওটা দেখে নোটস করবে এবং তারপর পিডিএফটা ডাউনলোড করে সেখান থেকেও কিন্তু তোমরা নোটস করতে পারবে দেখে। তাহলে আজকের ভিডিওতে এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, বেস্ট অফ লাক অল অফ ইউ গাইজ, থ্যাংক ইউ।